দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের যখন ভার্চুয়াল বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক সেই সময় দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বাংলার বিজেপি সাংসদরা। পাশাপাশি এদিনের সংসদ ভবনের বৈঠকে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, সতীশ ধান্দ, রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, আগামীতে পশ্চিমবঙ্গে বিজেপি কিভাবে নির্বাচনী রণকৌশল তৈরি করবে তা নিয়েই এদিন রিপোর্ট তৈরি করা হয়। বৈঠক শেষে ওই রিপোর্ট সঙ্গে নিয়ে সংসদে অমিত শাহের অফিসে যান রাজ্য বিজেপির নেতারা, আর তারপরেই অমিত শাহের সঙ্গে শুরু হয় ম্যারাথন বৈঠক। সূত্রের খবর, বাংলায় অবাধ এবং স্বচ্ছ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি যাতে কোনো ভুয়ো ভোটার ভোট দিতে না পারে তা নিশ্চিত করতে হবে, সে বার্তাও স্পষ্ট করেন শাহ। এছাড়াও নির্বাচনী তালিকাতে যাতে ভুয়ো ভোটার না থাকে তার দিকে কড়া নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকের পর রাত 9টায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বঙ্গ বিজেপির নেতারা। আসন্ন 26-এর নির্বাচনে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। একদিকে বাঙালি অস্মিতায় তৃণমূলের আক্রমণ, পাল্টা অনুপ্রবেশ অস্ত্রকে হাতিয়ার করেই এগোচ্ছে বিজেপি। সব মিলিয়ে 26-এর ভোটে বাংলার মসনদ দখল করাই প্রধান লক্ষ্য বিজেপির। তা কার্যত এদিনের বৈঠক থেকেই স্পষ্ট। ইন্দ্রাণী দাশগুপ্ত ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।